হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক লাভার অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। 2025 সাল আসতে আর মাত্র কিছুদিন বাদ আছে, আর বোঝাই যাচ্ছে 2025 হচ্ছে বাইকারদের জন্য উল্লাসের একটি বছর হবে। আশা করি হায়ার সিসি অর্থাৎ 350 সিসি এর মধ্যে যে বাইকগুলো আছে প্রায় সবগুলোই চলে আসবে। আজকের এই ভিডিওতে তেমন একটি বাইক নিয়ে কথা বলবো। বাইকটির প্রতি সবারই অনেক বড় একটি সফট কর্নার আছে। বাইকটি হচ্ছে কেটিএম ডিউক 250। তাহলে চলুন আর দেরি না করে বাইকটি নিয়ে কথা বলি, এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং বাইকটির প্রাইস নিয়েও আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা কথা বলবো বাইকটির লুকস এবং ডাইমেনশন নিয়ে। বাইকের লুকসের কথা বলতে গেলে তেমন কিছু বলা লাগবে না আশা করি, কারণ বাইকটি হচ্ছে কেটিএম ডিউক। বাইকটি দেখতে অ্যাগ্রেসিভ এবং শার্প টাইপের লুকস দেওয়া হয়েছে। বাইকটিতে ফ্রন্টে থাকছে এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট এবং হেডম্যাচটি অনেক শার্প করে করা। বাইকটিতে টেল লাইট হিসেবে থাকছে এলইডি টেল লাইট এবং ইন্ডিকেটর গুলোতেও এলইডি ইউজ করা হয়েছে। বাইকটিতে ইউজ করা হয়েছে রড হ্যান্ডেলবার এবং বিগ সাইজ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, অর্থাৎ ফুলি ডিজিটাল একটি স্পিডোমিটার দেওয়া হয়েছে, যাতে থাকছে ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, মোড, ইঞ্জিন হেড সেন্সর, গিয়ার চেঞ্জ ইন্ডিকেটর, এবিএস সিগন্যাল এবং আরো অনেক ফিচার ইউজ করা হয়েছে, যার ফুল কন্ট্রোল করা হয় হ্যান্ডেলে থাকা সুইচ থেকে। বাইকটিতে ইউজ করা হয়েছে অটোমেটিক হেডলাইট। বাইকটিতে ফ্রেম হিসেবে থাকছে ট্রেলস ফ্রেম। বাইকটিতে ইউজ করা হয়েছে 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক কাউলগুলি অনেক শার্প ডিজাইন করা, যা বাইকটির লুকস সামনে থেকে আরো হিংস্র করে তোলে। বাইকের ট্যাঙ্ক কাউলে 250 সিসি ব্র্যান্ডিং করা। বাইকটিতে ইউজ করা হয়েছে স্পিল সিট এবং পিলিয়ন ফুটরেস্ট এবং গ্র্যাব্রিল। এক কথায় বাইকটি চার সাইড থেকে সুন্দর এবং আমি পার্সোনালি এই বাইকটির ফ্যান। বাইকটিতে ইউজ করা হয়েছে আন্ডারবেলি এক্সস্ট। এই ছিল বাইকের লুক সম্পর্কে। এবার কথা বলা যাক বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটির ওয়েট 161.9 কেজি। বাইকটির ওভারঅল লেন্থ 2026 mm, ওয়াইড 836 mm, হাইট 1267 mm, সিট হাইট 823 mm, হুইল বেস 1357 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 mm। এই ছিল বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটি মোট দুইটি কালারে পাওয়া যাবে, মেটালিক সিলভার এবং ডার্ক গ্যালভানো। এবার কথা বলা যাক বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 248.8 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুলড এফআই ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 30 এইচপি এট 9000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 24 নিউটন মিটার এট 7500 আরপিএম। বাইকটিতে ক্লাচ হিসেবে থাকছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং 6 স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স। বাইকের এই ইঞ্জিন থেকে মাইলেজ পাওয়া যাবে 30 কিলোমিটার/লিটারের আশেপাশে এবং বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 145 থেকে 150 কিলোমিটার/আওয়ারের আশেপাশে। এই ছিল বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এবার কথা বলা যাক বাইকটির সাসপেনশন, হুইল, টায়ার এবং ব্রেক সম্পর্কে। বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে থাকছে ডাব্লিউপি ওপেন কার্টরাইট ইউএসডি 43 তার ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে ডাব্লিউপি মনোশক সাসপেনশন। বাইকটিতে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিয়ামের সাথে ফ্রন্টে 100/70 সেকশনের টায়ার এবং রেয়ারে ইউজ করা হয়েছে 150/60 সেকশনের টায়ার। আমরা জানি কেটিএম এর সব বাইকের সিঙ্গেল ডিস্ক গুলা বাম পাশে ইউজ করা হয়। কেটিএম ডিউক 250 তেও সেম ফ্রন্টে বাম পাশে ডিস্ক ইউজ করা হয়েছে। বাইকটিতে ব্রেক হিসেবে থাকছে ফ্রন্টে 320 এর সিঙ্গেল ডিস্ক এবং রেয়ারে থাকছে 220 এর সিঙ্গেল ডিস্ক এবং ব্রেকিং ফিচার হিসেবে থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। এই ছিল আজকের ভিডিও। আশা করি অনেকেই কেটিএম ডিউক বাইকটির জন্য ওয়েট করতেছেন। ধারণা করা হচ্ছে বাইকটি 2025 সালের মাঝামাঝি বাংলাদেশে চলে আসবে এবং বাইকটির প্রাইস হতে পারে 5,50,000 থেকে 5,70,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।